আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। যেহেতু মালয়েশিয়া এই শ্রমবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরেই শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে রয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষার সম্পর্ক। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতায় যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামানান রামাকৃষ্ণন, ওনাদের মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিসের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টর এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্সি করতে পারি, কস্ট কাটিং করতে পারি, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছেন তারা বাংলাদেশে এসে কাজের সুবিধা পান। আপনারা জানেন ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকারের সময় 423টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। আমাদের দুই দেশে যে এমওইউ রয়েছে বর্তমানে সচল, যেটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রেরিত সেই তালিকাতে মালয়েশিয়া তাদের নিজেদের বিভিন্ন যাচাই বাছাই এবং কাঠামোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট এজেন্সির সংখ্যাটা ফাইনাল করে। সেই ধারাবাহিকতা আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশ থেকে যেহেতু সবচেয়ে বড় সংখ্যার মানুষ এখানে কাজ করতে আসেন, যেন এটি বিবেচনা করে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাকোমোডেট করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের লাইসেন্সকে প্রত্যাহার করা হয়েছে। সুতরাং আমরা আমাদের একটা বার্তা পৌঁছে দিয়েছি মালয়েশিয়া সরকারের সাথে যে যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল, যারা সিন্ডিকেটের অংশ হিসেবে দুর্নীতিতে ছিল, তাদের কেউ এই নতুন যে তালিকা হবে সেখানে থাকবেন না এবং মালয়েশিয়ান অথরিটি সেটি সামনের দিনগুলোতে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর কনফার্ম করবেন। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিসিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়ায় আমাদের অভিবাসী ভাই এবং বোনেরা রয়েছেন সেই শ্রমিকদের জীবন মানের যেন উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের চাইতে আরো একটু ভালো থাকেন। গণতান্ত্রিক সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেই জিনিসটা নিয়ে কাজ করছি। পাশাপাশি দেশে যারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু আমাদের শ্রম বাজার খুলে যাচ্ছে এবং আগামী 1 মাসের ভিতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন এবং প্রতারক চক্র থেকে যেন সবাই সচেতন থাকেন, এটি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা টেকনিক্যাল কোঅপারেশন শুরু করতে যাচ্ছি বাংলাদেশের
যে মালয়েশিয়ান হাইকমিশন রয়েছে এবং মালয়েশিয়া বাংলাদেশে যে হাইকমিশন রয়েছে, এখানে মালয়েশিয়ার বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সহ হাইকমিশন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। ওনারা ওনাদের কাজ শুরু করবেন। টেকনিক্যাল লেভেলে আমাদের যে দুটো মিনিস্ট্রি রয়েছে, অর্থাৎ মালয়েশিয়াতে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এবং বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মিনিস্ট্রি, এই দুটো মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ একই সিদ্ধান্ত নিয়েছেন আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে এক্সপাইরেট করব এবং একটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আরো বেশি এফিসিয়েন্সি ইনশাল্লাহ নিশ্চিত করব। আমরা মালয়েশিয়ান সরকারকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, তারা দ্রুত যে উদ্যোগ গ্রহণ করেছেন। অনারেবল প্রাইম মিনিস্টার মালয়েশিয়ার, অনারেবল হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং কনসার্ন মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বলেন, বাংলাদেশের বিএনপি যে সরকার তার রাষ্ট্র পরিচালনার মূলনীতি সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় মন্ত্রী এবং আমরা যারা রয়েছি এই প্রসেসের সাথে আমরা সবাই চেষ্টা করেছি বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে সেটির স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে কিভাবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়। এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটি সফল হবে এবং আগামী 1 মাসের ভিতরে যখন বাংলাদেশের উন্মুক্ত শ্রম বাজারে প্রচুর বাংলাদেশি শ্রমিক আসা শুরু করবে, আমরা যখন তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবো, ইনশাল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেটি একটা বড় ভূমিকা রাখবে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়া সাইডে ওনাদের দিক থেকে দ্রুততম সময়ের মাঝে কিছু আপডেট দিবেন প্রসিজিওরের দিক থেকে, এবং যে ডিউ প্রসেস রয়েছে সামনের দিনগুলোতে এগুলো আমরা আপনাদেরকে অবহিত করবো।